রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করব অথবা অমুসলিম ভাইদের সঙ্গে কি আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12টি নির্দেশ দিয়ে দেন। ও আমার সাহাবায়ে কেরাম, এই 12টি নির্দেশ তোমরা অমুসলিমের সঙ্গে করবে, তোমার প্রতিবেশীর সঙ্গে করবে। বলা হইতেছে, যদি কোনো অমুসলিম সে যদি কোনো ঋণ চায় তোমার কাছে, তুমি তাকে ঋণ দিবা। সে যদি কোনো রকম সহযোগিতায় তাকে তুমি সহযোগিতা করবা। সে অমুসলিম যদি অসুখের মধ্যে পড়ে যায় তার খোঁজ নিবা। সে যদি তোমাকে কোনো প্রয়োজনের জন্য যদি ডাকে তাহলে তুমি তার প্রয়োজনের মধ্যে সাড়া দিবা। সে যদি অভাবগ্রস্ত হয় তাকে তুমি সহযোগিতা করবা। সে যদি কোনো সুসংবাদ প্রাপ্ত হয়, কোনো কিছু লাভ করে, তাকে শুভেচ্ছা দিবা। সে যদি কোনো বিপদের মধ্যে পড়ে তাকে তুমি সান্ত্বনা দিবা। সে যদি মারা যায় তাদের পাশে তোমরা গিয়ে দাঁড়াবা, তাদেরকে সান্ত্বনা দিবা এবং তার অনুমতি ছাড়া তাদের ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا دعوة المظلوم। যদি কোনো মাজলুম, কোনো জুলুমকারী মাজলুমের উপরে যদি আঘাত করে, সেই মাজলুম যদি ওয়াইন কানা কাফিরা, সেই মাজলুম যদি কাফের হয়, তাহলেও সেই দোয়ার মধ্যে, সেই মাজলুম যদি দোয়া করে সেই দোয়ার মধ্যে আর আল্লাহর পর্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না। বলেন সুবহানাল্লাহ। যার উপরে জুলুম করা হবে সে যদি অমুসলিম হয়, সে যদি ফরিয়াদ করে হায় আল্লাহ, অথবা তার ভগবানের কাছে যদি করে, অর্থাৎ মাজলুম, তাকে জুলুম করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, সে জুলুমকারীর বিরুদ্ধে যদি বদদুয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বদদুয়াকে কবুল করে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কোরআন মাজিদ কেমন সমতা আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তিনি সমস্ত জগতের রব। আর এই কোরআন থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি, হুদাল লিল আলামিন, এই কোরআন হচ্ছে আমাদের সমস্ত বিচার ব্যবস্থার প্রধান। এবং হুদাল, আল্লাহ রাসূলের ব্যাপারে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল সমস্ত জগতের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব এই কোরআন শুধু বিচারের জন্য মুসলমানদের কাছে আসা হয় নাই। কোরআনের যত সমতা, কোরআনের যত আইন, এগুলো সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। কোরআনের আইনগুলো শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি এই কোরআনকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য। মানুষের ভিতরে হিন্দু পড়ে, মানুষের ভিতরে বৌদ্ধ পড়ে, মানুষের ভিতরে খ্রিস্টান পড়ে, মানুষের ভিতরে বিভিন্ন জাতি উপজাত পড়ে, সমস্ত জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমকে নাজিল করেছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির সঙ্গে কেমন আচরণ করতেন, একটা ওয়াকিয়া বললে, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। এক ইহুদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাজ করত। একটা যুবক আল্লাহ রাসূলকে ভালোবেসে রাসূলের বিভিন্ন কাজে অংশগ্রহণ করত। রাসূল বিভিন্ন কাজ তাকে দিয়ে করাতেন, কিন্তু সে মুসলমান ধর্ম গ্রহণ করেন নাই। এভাবে কিছুদিন যাওয়ার পর এই যুবকটা অসুস্থ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে দেখলেন কি ব্যাপার, আমার ওই ইহুদি যে আমার ঘরে কাজ করতো মাঝে মাঝে, তে আজকে কয়েকদিন যাবত কোনো খবর নাই, কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে নিলেন। সাহাবীকে নিয়ে সুন্দর করে ওই ইহুদির ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই ইহুদি বিছানার মধ্যে অশোকে কাতরাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদির হাতের মধ্যে সুন্দর করে আদর করে দিলেন, তাকে সান্ত্বনা দিলেন। বলল, ও ইহুদি, ও আমার ভাই, তোমার কাছে জীবনের অন্তিম সময়ে তোমার কাছে আমি এসেছি। তোমার কাছে আমি বলি, ও গোলাম, তুমি সুন্দর করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি মেনে নাও। এই যুবকটা বলার পরে ওই যুবকটা তার বাবার দিকে চেয়ে আছে। ওই বাবাও কিন্তু ইহুদি ছিল, কিন্তু আমার রাসূলকে ভালোবাসতো। কারণ রাসূলের জীবনে কোনো সময় মিথ্যার কোনো স্পট নাই, রাসূলের জীবনে কোনো সময় কোনো কলঙ্ক নাই, রাসূলকে মুহাব্বত করতে ভালোবাসতো। ওই ইহুদি
ইহুদির বাবা বলতেছে, ও আমার সন্তান, এই আবুল কাসেম, অর্থাৎ আল্লাহ রাসূলের আরেকটা নাম ছিল, উপনাম ছিল আবুল কাসেম। আবুল কাসেম তোমাকে যেটা বলে তুমি নির্দ্বিধায় সেটা মেনে নাও। সকলে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই যুবকটা অসুস্থ অবস্থায় আমার রাসূলের হাত ধরে সুন্দর করে পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার ইমানদার, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলের একজন চাকর, একজন গোলাম, একজন কর্মচারী, সে আবার ইহুদি, অসুস্থ হয়ে বিছনার মধ্যে পড়ে আছে। আমার রাসূল দলবল নিয়ে তাকে দেখতে চায়। অথচ আমাদের সমাজের মধ্যে যাদের জন্য কাজ করা হয়, যে নেতার জন্য কাজ করা হয়, স্বার্থ হাসিল হয়ে গেলে ওই কর্মীদের আর কোনো খবর রাখে না নেতারা। এরকম নেতাও এই বাংলাদেশে আছে না নাই? কথা বলার আছে না নাই? আছে। বিপদে পড়লে নেতা পালাইয়া চলে যায়, বাংলাদেশের নেতাদের আর খবর রাখে না। কথা বলেন ঠিক কিনা? এটাই দেখেন কেমন কিয়ামতের ময়দানের অবস্থা তো আরো মারাত্মক হবে, ভয়াবহ হবে। দুনিয়ার মধ্যে বিপদে পড়লেই পালাইয়া চলে যায়। কে এতদিন আমার জন্য কাজ করছে? কারা এতদিন আমাকে ক্ষমতার মধ্যে রেখেছিল? কারা আমাকে বিপদে আপদে সহযোগিতা করছে? যখন নেতা বিপদে পড়ছে, কর্মীদের আর খবর রাখে নাই, যে যেদিক থেকে পারছে সেদিক থেকে পালাই গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্মী বাহিনী যারা ছিল, তারা অসুস্থ হইলে তাদের বাসার মধ্যে তিনি দেখতে যাইতেন। এটাই হচ্ছে আমাদের রাসূলের আদর্শ। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য এমন নেতার পিছনে চলতে বলেছে, যেই নেতা নামাজি, যেই নেতা সত্যের পথে চলে, যেই নেতা জনগণের কথা বলে, দেশের কথা বলে, দশের কথা বলে, সেই সমস্ত নেতার পিছনে চলতে বলছে কে? আরে কথা বলে না, কে বলছে? আল্লাহ। যারা মানুষের চিন্তা করে না, জনগণের চিন্তা করে না, দেশের চিন্তা করে না, লুটপাট করে শুধু নিজের পেট ভরায় আর সুইস ব্যাংকের মধ্যে টাকা জমায়, সেই সমস্ত নেতার পিছনে ঘুরতে আল্লাহ মানা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তাদের পিছনে ঘুরি, তাদের জন্য রক্ত দেই, তাদের জন্য শহীদ হয়ে যায়। তাদের জন্য শহীদ হইলে আপনার এই শহীদ কোনো কাজে আসবে না। এই সমস্ত নেতার পিছনে যদি আপনি রক্ত দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও আমার বান্দা, তোমাকে শক্তি দিয়েছিলাম আমি আল্লাহ, তোমাকে রক্ত দিয়েছিলাম আমি আল্লাহ, তোমার জীবন দিয়েছিলাম আমি আল্লাহ, অথচ তুমি আমার ইসলামের জন্য দৌড়াই নাও, তুমি আমার সত্যের জন্য দৌড়াও নাই। তুমি দুনিয়ার ভিতরে খারাপ মানুষ যারা টেন্ডারবাজি করেছে, জুলুমবাজি করেছে, নির্যাতন করেছে, তাদের পিছনে তুমি দৌড়াইছো, তাদের পিছনে রক্ত দিয়েছো, তাদের পিছনে শ্রম দিয়েছো। আজকে তোমার সেই নেতারাও জাহান্নামী, তুমি হয়ে যাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? অতএব যে সমস্ত ভালো মানুষ, তাদের পিছনে চলার দরকার আছে কিনা? কথা বলে আছে কিনা? আছে। দেশ এবং মানবতার জন্য যারা দৌড়ায়, যারা কাজ করে, তাদের পিছনে চলার দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য আদর্শ। কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার চাইতে উত্তম আদর্শ আর কেউ হতে পারে না। মসজিদে নববীর ভিতরে এক ইহুদি, সে মসজিদে নববীর ভিতরে এসে প্রসাব করে দিল। যখন কেউ দেখলো না, লুকায়ে লুকায়ে প্রসাব করতেছে, জানলা দিয়ে মুসলমানরা দেখে ফেললো, আল্লাহ রাসূল দেখে ফেললো। আল্লাহ রাসূল বলল, সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূল আপনি হুকুম দেন, এখন তাকে শেষ করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সাহাবায়ে কেরাম, না না, এখন শেষ করার দরকার নাই, তাকে প্রসাব করতে দাও। এবার সে সুন্দর করে প্রসাব শেষ করে দিল। এবার প্রসাব করার পর মসজিদ থেকে যখন বের হবে, তখন তাকায় দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে আছে। ওই ইহুদি ভয় পেয়ে গেল, মনে করলো আমাকে এখন মনে হয় মেরে ফেলবে, কিন্তু আল্লাহ রাসূল তাকে মারলেন না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবী যাও যাও, এক বালতি পানি নিয়ে আসো। এক বালতি পানি নিয়ে আনা হলো। সুন্দর করে প্রসাবের জায়গাটা সাহাবায়ে কেরাম ধুয়ে দিলেন। এই ইহুদিটা এই জিনিসটা দেখার পর সঙ্গে সঙ্গে সে বলল, যে ধর্মের নবী এত সুন্দর ব্যবহার, যে ধর্মের সাহাবায়ে কেরামের এত সুন্দর ব্যবহার, আমি আর ইহুদি ধর্মে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার রাসূল আদর্শ দিয়ে মানুষদেরকে ডেকেছে, ক্ষমতা দিয়ে মানুষকে ডাকে নাই, অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে ডাকে নাই। আমার রাসূল ইসলাম বিজয় করেছে মানবতা দিয়ে, ভালোবাসা দেখিয়ে, মুহাব্বত দেখিয়ে দেখিয়ে ইহুদিদেরকে, হিন্দুদেরকে মুসলমান বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরাও অমুসলিমের সঙ্গে আচরণটা কেমন হবে? খুব সুন্দর আচরণ করতে হবে। তাদের
ন্যায্য অধিকারগুলো সুন্দর করে দিতে হবে, তাদের ধর্মীয় সেই সমস্ত আচার আচরণের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। তাহলে এটা হবে বাংলাদেশ একটা দৃষ্টান্ত, সম্প্রীতির বন্ধনের একটা সুন্দর দৃষ্টান্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষাটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখাইছেন। কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন। এমন সময়ে একজন ইহুদির লাশ যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূল এরকম এক জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। ক্বালা মাররা বানা জানাজাতুন ফাকুমু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সামনে একটা ইহুদির লাশ যাচ্ছে। আল্লাহ রাসূল যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। ওয়াকুমু বাইনাহা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ালেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নাহা জানাজাতুল ইয়াহুদ, এটা যদি ইহুদি হয় সে তো মানুষ, সে তো মানুষ, একজন মানুষ মারা গিয়েছে, অতএব তার সঙ্গে আর শত্রুতামি করার আর কোনো প্রশ্ন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাশের সম্মানে দাঁড়িয়েছেন। অতএব চিন্তা করে দেখুন, আমার রাসূল সমস্ত মানুষের জন্য রহমত, সমস্ত মানুষের জন্য হেদায়েত। তিনি ইহুদির কেউ পর্যন্ত মারা যাওয়ার পরে কোনো রকম কি করে নাই, কোনো হিংসা দেখায় নাই। তার লাশের সম্মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। অথচ আমরা শত্রুতামি পোষণ করি। আমরা ইহুদি বলেন, হিন্দু বলেন, তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু করা যাবে না। কোরআনে এটাও আছে, যারা ইহুদি তারা মুসলমানদের জাতীয় দুশমন, তারা মুসলমানদের কোনো সময় প্রকৃত বন্ধু হবে না। তোমরা তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু করিও না, কিন্তু সমাজে চলার জন্য তাদের সঙ্গে একটা সুন্দর ইনসাফপূর্ণ একটা বন্ধুত্ব রাখো, যাতে সুন্দর করে আদান প্রদান হয়। সকালবেলা তাদের সঙ্গে দেখা হলে কথা বলা হবে, ভাই কেমন আছেন, আজকে কি দিয়ে নাস্তা করেছেন, কি দিয়ে ভাত খেয়েছেন। এই যে সুন্দর করে একটা সৌজন্যমূলক আচরণ, এই শিক্ষাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে দিয়েছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আমরা অমুসলিমের সঙ্গে ব্যবহার কোন রকম খারাপ করা, তাদের যে উপাসনাগুলো বলেন এগুলোর ভিতরে কোন রকম হামলা মামলা কোনো কিছু করা যাবে না, বরং তাদেরকে নিরাপত্তা প্রদান করা হবে। বাংলাদেশকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য, বাংলাদেশকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য সারা বিশ্বের ভিতরে এই বাংলাদেশকে একটা খারাপ একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তৃতীয় একটা পক্ষ তারা মন্দিরের উপর হামলা করে, হিন্দুদের উপর হামলা করে।